মসজিদে নববীতে জোহরের নামাজ। আজকে মার্কেটে এসে সিদ্ধান্ত নিলাম যে আজকে জোহরের নামাজটি মসজিদে নববীর ভিতরে গিয়ে পড়বো। তাই আমি আর আশিক নামাজ পড়ার জন্য ভিতরের দিকে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি জাহিদুল ভাইও ভিতরে এসেছে নামাজ পড়ার জন্য। আমার ভিডিও করা দেখে জাহিদুল ভাই হাসছে। জোহরের ফরজ নামাজ পড়ার পর সবাই সুন্নত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মসজিদে নববীর ওপরে ছাদের ডিজাইনটি দেখুন কত সুন্দর, আর লাইটটির ডিজাইনটি দেখুন সত্যি বানালছে বটে। কিছু মানুষ জোহরের ফরজ নামাজ পড়ার পর সুন্নত নামাজ পড়ছে, আর কিছু মানুষ ফরজ নামাজ পড়েই চলে যাচ্ছে সুন্নত না পড়েই, আর কিছু মানুষ ফরজ নামাজ পড়ার পর ভিডিও করছে যেমন আমি। তারপর সব নামাজ পড়ার পর আশিক আর জাহিদুল ভাই মোবাইলের ক্যামেরা চেক করছে কার মোবাইলের ক্যামেরা বেশি ভালো, কিন্তু আশিকের হচ্ছে আইফোন আর জাহিদুল ভাইয়ের হচ্ছে অ্যান্ড্রয়েড। তাই এখানে ক্যামেরাতে আশিক জিতলো। সবচেয়ে যেটি আমাকে ভালো লাগলো সেটি হচ্ছে মসজিদে নববীতে যতগুলি পিলার করা আছে সমস্ত পিলারে কোরআন রাখার ব্যবস্থা করা আছে, যেন সবাই সহজে কোরআন নিয়ে পড়তে পারে। আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সমস্ত পিলারেই এসি সিস্টেম করা আছে। আর সামনে যে মেশিনটি দেখছেন সেটি হচ্ছে পানি উঠানো মেশিন। জমজম কুলার লাগানো আছে, সেখানে পানি খেতে গিয়ে পানি পড়ে যায়, তাই ওই মেশিন গুলো প্রত্যেক জমজম কুলারের সামনে লাগানো থাকে পানি উঠানোর জন্য। তারপর পানি উঠানোর পর আশিক আর জাহিদুল ভাই পানি খেতে বসলো। আপনারা তো জানেন জমজম পানি হচ্ছে শিফা। আল্লাহ চাইলে জমজম পানি খাওয়ার দ্বারা আপনার ভিতরে থাকা রোগ ভালো হয়ে যাবে। ওদের পানি খাওয়ার পর আমিও পানি খেলাম। তারপর মসজিদে নববী থেকে বাইরে বার হয়ে আশিক সু পড়ছে, আর জাহিদুল ভাইয়ের সু পড়া হয়ে গেছে দিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। মসজিদে নববীর বাহিরে বেরিয়ে এরকম পানির ব্যবস্থা করা আছে। বেশিরভাগ মানুষ ভাবে এটি জমজমের পানি, কিন্তু এটি ভুল। মসজিদে নববীতে একমাত্র জমজমের পানি ভিতরে পাওয়া যায়, বাহিরে পাওয়া যায় না। বাইরে যেগুলি আছে ওগুলি হচ্ছে নর্মাল পানি। তাই সবাই মসজিদে নববীতে বাহিরে জমজম খুঁজবেন না, ভিতরে গিয়ে পানি খেয়ে আসবেন। আর যদি পানি ডাব্বাতে ভরার জন্য নিতে চান তাহলে 310 নম্বর গেটের কাছে চলে যাবেন, ওখানে পানি ভরতে পাওয়া যাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমরাও নর্মাল পানি খেলাম। পানি খাওয়ার পর ডিউটির জন্য মার্কেটের দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখি বাইরে একজন বুজুর্গ ব্যক্তি নামাজ পড়ছে, আর তার ছেলেকে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে যেন এদিক সেদিক না যেতে পারে। সত্যি দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো। আর এই হচ্ছে মসজিদে নববীর সামনে তাইবা মল, আর এই তাইবা মলের মধ্যে আছে আমাদের বিন্দাউদ মার্কেট। তাইবা মলের ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে এক ফ্লোর নিচে নামলে আমাদের বিন্দাউদ মার্কেট দেখতে পাবেন। আর এই হচ্ছে আমাদের বিন্দাউদ মার্কেট, আর এই হচ্ছে ভিতরের দৃশ্য। আজকে ডিউটি শেষ করে যখন ক্যাম্পে এলাম তখন আমি আর জাহিদুল ভাই। কোয়ালিটি তো ভালো আছে। কার মোবাইল দেখতে হবে? মোবাইলের সাথে আইফোনের মধ্যে ক্যামেরা, বিশ্বাস করো আমি তো প্রায় বলেছি। দেখো আমাকে কতগুলো চাপি দিয়েছে, আর ও খালি হাতে ভিডিও করেছে। ওর কাজ ও ক্যামেরা করবে বলে আমাকে ধরে দিলে। নিচে কতটা ঢালাম দেখো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছি আপনাদের। আমার আগে আমার কাছে দেখো, আমাদের থেকে নিচে দেখো, আমরা তার থেকে উঠতে পারছি ওই পাহাড়। আর ওই পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড়ের সঙ্গে লিঙ্ক আছে। আপনারা তো জানেন 12 কিলোমিটার মতো ছড়িয়ে আছে উহুদ পাহাড়। তার মধ্যে জাস্ট পুরো পাহাড়ে তো যুদ্ধ হয়নি, উহুদের পাহাড় যে জায়গাটা হয়েছিল সেই জায়গাটায় আমরা মানে পর্যটকরা যাই। বাকি এই পাহাড়টা কিন্তু পুরোটাই উহুদ পাহাড়। আই সি। এই পাহাড়ের ওই কর্নারের দিকে কিন্তু এর আগে আমি কাজ করেছি, দেখালাম।